হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ব্লগার কোয়েল। তো আজকে অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ। আহ, এপ্রিল ফুল কাউকে করলে কিনা অবশ্যই জানিও। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব তো তোমাদের জন্য, তাই জন্য চলে এলাম। তো এখন বেজে গেছে 12টা, বাজে দুপুর 12টা। সকালে তো উঠেই গেছি, উঠে আজকে যেহেতু 1 এপ্রিল, আজকে ও একটু লেট করে গেছে অফিসে। 10:30 নাগাদ। তো সকালে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে দেন ওর জন্য লাঞ্চ টাঞ্চ বানিয়ে দিয়েছি। তো চলো আজকের দিনটা শুরু করা যায়। ওয়েদারটা দেখতেই পাচ্ছ, সকাল থেকে কিন্তু রোদ রোদ ছিল, কিন্তু এখন বেলা হতেই দেখছি মেঘ করে গেছে। স্নান টান সারবো এবারে, স্নান সেরে তারপর পুজো টুজো তো দেওয়ার নেই। একটু রান্না করব, চিকেন রান্না করব। সকালবেলা আজকে করেছিলাম পোহা। পোহা ব্রেকফাস্টে হয়ে গেছে। তারপর রাজমা চাওয়াল বানিয়েছিলাম, ওটা ওকে টিফিনে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন একটু রাত্রের জন্য চিকেন করে রাখবো। তারপরে স্নান টান সেরে লাঞ্চ করে একটু বেরোবো আজকে। বেরোনোর আছে, একটু যাবো মল রোড। কেন কি গতকালকে গেছে সানডে, আর গতকালকে ছিল 31 মার্চ। তো জানোই কালকে ওদের অফিস যেতে হয়েছিল, ব্যাংক যেহেতুকে ব্যাংকিং সেক্টরে, তো কোনো অপশান ছিল না, তো কালকে বেরোনো হয়নি। তো চলো সেই জন্য ভালো, আজকে তো 1 এপ্রিল দুপুর অবধি অফিস করা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। তো আমি বেরিয়ে যাবো এখান থেকে, আর ও অফিস থেকে সোজা চলে আসবে মল রোড। একটু টুকটাক শপিং করার আছে, একটু বাজারেও যেতে হবে, মান্ডি যাব 10টা নাগাদ। তারপরে আমি একটু আজকে ডাস্টিং টাস্টিং করলাম। সপ্তাহে একটা দিন ডাস্টিং করতে হয়, না হলে এত ধুলো ধুলো হয়ে যায় না। মানে যে কোনো ফার্নিচারের উপরে দেখবে একদম ধুলোয় কিচকিচ করছে। তারপর বেডশিট টেডশিট আজকে সব ক্লিন করলাম, মানে ধুতে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। আর এবারে তারপর নতুন বেডশিট পেতে টেতে একদম ঝকঝকা তকতকা করে বিছানা রেডি করে নিয়েছি। আর একটু ফার্নিচার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করলাম, একটু জায়গার জিনিস সব কিছু জায়গায়। মাঝে মধ্যে মনে হয় না, আচ্ছা এই জিনিসটা একটু এখানে রাখি, ওখানে রাখি, ওখানে রাখলে কেমন হয়, একটু চেঞ্জ করতে ইচ্ছা করে, তো সেইভাবে একটু এদিক সেদিক করলাম। তারপর ততক্ষণে কাজের দিদি যে তারাদিও চলে এসেছিলো। ও একটু ঝাড়পোছটা করে দিয়ে গেল। ও আসার আগে ডাস্টিংটা করে রাখলে, ও আসলে ঝাড়পোছটা করে দিলে বাস একদম পরিষ্কার হয়ে যায়। তো চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন করে ডাস্টিংটা করে নিতে, তবে সব কিছুই ক্লিন থাকে। যে আর এই মানে এই ফাল্গুন চৈত্র মাসটা যতদিন বৃষ্টি শুরু না হবে ভালো করে, ততদিন এই ধুলো বালির একটা ব্যাপার থাকবে। চলে এসেছি, কিচেনটা একটু মেসড আপ হয়ে রয়েছে, চলো ঝটপট ক্লিন করে নিই। তো চলো এবারে ঝটপট চিকেনটা বানিয়ে নেব। চিকেনের তো চিকেনটা সে সকালবেলা বের করে রেখেছি, এখনো ভালো করে বরফটা গলেনি। এখন রান্না করতেই হবে, না হলে আমার লেট হয়ে যাবে। কিছু মনে করো না, আমার এই মিক্সারটা এমনি ভালো আছে, জাস্ট উপরের এই কোটিংটা উঠে গেছে। এটা আমার ভালোই আছে, ভাবছি একটা মিক্সার গ্রাইন্ডার কিনবো ভালো দেখে। কাজ তো চলে যাচ্ছে বেকার সব কিনে কিনে। নতুন একটা কিনলে এটাকে তো আবার রাখার জায়গা লাগবে, বা কাউকে দিয়ে দিতে হবে, কিছু একটা করতে হবে। এটার মধ্যে একটু ভাগ রয়েছে।
ভাবছো যে এটা আমি কেন লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি রান্না করলে আমার স্ক্যাল্পটা একটু অয়েলি অয়েলি হয়ে যায়, তো তাই ভাবলাম যে এরকম ক্যাপ লাগিয়ে যদি রান্না করা যায়, যখন তেল মশলা রান্না করি, কেন কি আমি হেয়ারে একটা ট্রিটমেন্ট করছি, দেখা যাক কী হয়। কারণ আমার দেখতেই পাচ্ছি একটু চুল পড়ার একটা এসে আছে, ওই এই তেল মশলাটা যাতে মাথায় না লাগে তাই জন্য এটা পরে নিই। শেফ ক্যাপও কিনে নেওয়া যেত, বাট ঠিক আছে যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে। চলো আর কথা না বলে আগে ঝটপট আমি চিকেনটা রান্না করে নিই। মশলা টশলা দিয়ে একদম সিম্পলভাবে বেঙ্গলি চিকেন কারি বানাবো। আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে, চিকেনটা হতে। চিকেনটা কষানো হয়েই এসছে প্রায়, মনে হলো একটু প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি দিব। হয়তো তোমরা অনেকে ভাবতে পারো চিকেন আবার প্রেশার কুকারে, বাট একবার ট্রাই করে দেখো, গ্রেভি চিকেন কারি প্রেশার কুকারে খেতে একটা আলাদা রকমের টেস্ট হয়। আমি একবার ট্রাই করেছিলাম। আজকে ওয়াশিং মেশিনে কিছু কাপড় জামা দিয়েছিলাম, কাপড় জামা মানে বালিশের বেডশিট টেডশিট সব দিয়েছিলাম, তো সেগুলো এবারে মেলে দিয়ে, আজকে রোদও নেই, দেখা যাক কতক্ষণে শোকায়। চাদরটা এখন এখানে মেলা থাক, বাইরে যাওয়ার আগে ওই স্ট্যান্ডটা যে আছে ওখানে মেলে রেখে তারপর যাবো। এখন একদম খুলে মেলে দিয়েছি, হাওয়া হাওয়া আছে একটু, তো ঝটপট শুকিয়ে যাবে। রেডি হয়ে গেছি, একটু লেটই হয়ে গেছিলো, তো ভাবলাম একবারে খাবারগুলো গরম করতে দিয়ে ঝটপট আমি জাস্ট ড্রেসটা পরে নিয়েছি, চুলটা আঁচড়ে নিয়েছি, লাঞ্চ করে দেন ব্যাগপত্র যা যা নেওয়ার আছে সব নিয়ে তারপর বেরোবো। তো এখন তো চুড়িদার পরতে বেশ ভালো লাগে এখন আজকেও একটা চুড়িদারই পরেছি। এখন তো আর এত ঠান্ডা নেই, জাস্ট পাতলা একটা সোয়েটার মতন পরেছি, এটা পরেই হয়ে যাবে। না পরলেও হতো, কিন্তু বাই চান্স মল রোডে যদি হাওয়া থাকে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। আমি লিফটে নেমে গেছি, লিফটে নেমে এবারে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। চলো উপরে যাই। এখানে আমার যা যা কাজ ছিল সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে ওর জন্য ওয়েট করছি। ও বলল যে এসেই গেছে, তো একটু টাইমের মধ্যে পৌঁছে যাবে, তো ভাবলাম কি করব, তাই টাইম পাস করার জন্য মিনিসোতে চলে এলাম। এখানে দেখি কি কি কালেকশন এসছে, খুব সুন্দর সুন্দর জিনিস, কিউট কিউট জিনিস পাওয়া যায়। জানোই তোমরা মিনিসোতে, তো এগুলো দেখে দেখেই টাইম পাস করব যতক্ষণ না ও আসছে। তো অনেক কিছু টুকটাক, তার মধ্যে এটা চোখে পড়লো, কি সুন্দর সেলাইয়ের বক্স, সিজার টিজার সুই সুতো সব কিছু আছে, বেশ ভালো। তো আমরা একটু শপিং করতে এসেছি, ওর কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো ও নিয়ে নিয়েছে। এবারে চলো রিজে যাই, রিজে গিয়ে একটু দাঁড়াই। এই দেখো দেখতে পেলাম কি ফাইটার জেট, কি সুন্দর। তো এখান থেকে একটুখানি দাঁড়িয়ে এই তো রিজে চলে এসেছি, এখানে একটু দাঁড়াবো, তারপর যাব আমরা ম্যাকডিতে। ম্যাকডি অনেক দিন খাই না, তো একসাথে খেয়ে দিয়ে তারপর বাজার করে বাড়ি যাব।
তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবারে আমরা যাচ্ছি ম্যাকডি। হ্যাঁ, আমরা অনেক দিন পরে ম্যাকডি যাচ্ছি, অনেক মাস পরে। আমি আরেকদিন গেছিলাম আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে, সিমলার ফ্রেন্ড সার্কেলদের সাথে এসেছিলাম। তো চলো এখন একটু কিছু খাবো। তো এই আমাদের খাবার দাবার চলে এসেছে, বার্গার, ও নিল কফি, আমার জন্য কোক আর একটা ফ্রেঞ্চ ফ্রাইস। তো খেতে খেতেই চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর একটা পরবর্তী সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আর অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে।